আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার বই বন্ধু সাউন্ড বাংলার পক্ষ থেকে। সাউন্ড বাংলা গত 20 বছর ধরে চেষ্টা করছে বই প্রকাশের মাধ্যমে মানবিক মূল্যবোধ, দেশাত্মবোধ, সুশিক্ষা, সভ্যতা, সমাজ গঠন এবং সর্বোপরি দেশ মানুষের কল্যাণে নিবেদিত থাকার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ায় স্ব অবস্থান থেকে যে যার মতো করে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী অবদান রাখবেন এই প্রেরণা যোগাতে। সাউন্ড বাংলার আজকের দুটি বই নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে বইটি আমার হাতে রয়েছে এটি হচ্ছে সাহিত্য সংস্কৃতির জন্য নিবেদিত, শিক্ষার জন্য নিবেদিত একজন শিক্ষক, একজন সাহিত্য প্রেমী মানুষ, কথা সাহিত্যিক নাসিমা খানের বকুল ফুল। সাথে রয়েছে 80 দশকের শক্তিমান ছাত্রনেতা, আমাদের এই সময়ের যারা গণমাধ্যমে সোচ্চার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার, তাদেরই একজন কথাশিল্পী নজিবুল আকবরের বাস্তবতার রাতদিন। দুটি বই, দুটি স্বপ্ন, দুটি আলোর বিচ্ছুরণ। আলোকিত সমাজ নির্মাণের জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা দেখবেন মসজিদে, মন্দিরে, প্যাগোডায়, গির্জায় অবিরাম মানবিক মূল্যবোধের কথা বলা হয়, ধর্মীয় দায়বদ্ধতার কথা বলা হয়, সমাজ শিক্ষার কথা বলা হয়। বিশেষ করে ইসলামের দিকে যদি আমরা তাকাই, ইসলাম বলছে, ইসলামের যে ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন, সেখানে প্রথম শব্দটি হচ্ছে পড়ো। সেখানে বলা হয়নি পুরুষ পড়ো, সেখানে বলা হয়নি মহিলা পড়ো, সেখানে বলা হয়নি ধনী পড়ো, সেখানে বলা হয়নি গরিব পড়ো, সেখানে বলা হয়নি মুসলমান পড়ো বা হিন্দু পড়ো বা খ্রিস্টান পড়ো বা ইহুদি পড়ো বা অন্যদেরকে বলা হয়নি পড়ো না, বলা হয়েছে পড়ো। পড়ো পড়ো কেন বলা হয়েছে? কারণ যেই মানুষ জ্ঞানী সেই মানুষ দুর্নীতি করতে পারে না। প্রকৃত অর্থেই যিনি জ্ঞানী তিনি নীতিবান, তিনি আদর্শবান, তিনি ধর্মীয় মূল্যবোধ, মানবিক মূল্যবোধে সোচ্চার, তিনি সংস্কৃতিবান, তিনি সুশিক্ষিত, তিনি সত্যিকার অর্থে দায়বদ্ধতার বিষয়ে জানেন, দায়বদ্ধতা থেকে জীবন নির্মাণ করেন। এই বিষয়গুলো পবিত্র কোরআনের এটি থেকে কিন্তু আমরা অনুধাবন করছি। আপনারা দেখবেন যে ত্রিপিটক বলেন বা বাইবেল বলেন বা রামায়ণ বা গীতা বলেন, যে কোনো ধর্মীয় গ্রন্থ একই কথা বলছে। কি কথা বলছে? ভালো করো, কল্যাণ করো, মঙ্গল করো, সুশিক্ষায় শিক্ষিত হও, মানুষের পাশে দাঁড়াও, মানুষ হয়ে ওঠো। প্রকৃত মানুষ কি কি কাজ করলে পৃথিবীতে অজয় হয়ে থাকে, অক্ষয় হয়ে থাকে, সে কাজগুলো করো। অনেক লম্বা ইতিহাস টানব, শুধু এতটুকু বলবো, পবিত্র কোরআন বলছে বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তোমাকে। আর যারা পড়েন তারা তাদের দায়িত্ব পালন করেন। যারা শিক্ষিত তারা তাদের শিক্ষার আলোয় আলোকিত করতে চান পৃথিবীকে, তাদেরই একজন নাসিমা খান। পৃথিবীকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য ভোর 6টা থেকে গভীর রাত অবধি তিনি পরিশ্রম করেন, পাশাপাশি তিনি লেখেন। তার লেখনীতে উঠে এসেছে আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতি। এত অসঙ্গতি তিনি দেখেছেন যে একটা পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, জীবন যাপনের মধ্যে তিনি খুঁজে খুঁজে এনেছেন কোথায় সংশয় রয়েছে, কোথায় দ্বিধা রয়েছে, কোথায়
উত্তরণের পথ রয়েছে, কোথায় সমাধান রয়েছে এবং কোথায় সমাধান করার জন্য সর্বোচ্চ আন্তরিকতায় মানুষের উদ্গ্রীব প্রচেষ্টা রয়েছে। সবকিছুকে মিলিয়ে বকুল ফুল, যদিও নামটি আমাদের প্রেম, ভালোবাসা, আলো আসার কথা বলে দিচ্ছে, তবুও বলবো বইয়ের প্রতিটি পৃষ্ঠায় শুধুই প্রেম, ভালোবাসা, আলো আসার কথা নয়, এখানে রয়েছে খলনায়কদের বিভিন্ন রকমের জীবনাচরণের বিষয়। যেমন আমি একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে, যদি আপনাদের সময় থাকে, যারা আমাকে দেখছেন তাদের একটু ছোট্ট করে একটু শোনার জন্য। বইটির ৬৩ নম্বর পৃষ্ঠায়, দিনগুলো বেশ যাচ্ছে এখন, ফেদি এখন সব ঘরে উকি দিতে পারে। ভূত বলে এই বাড়িতে আমি ছাড়া কেউ নেই, ফেদি তা ভালো করে বুঝে নিয়েছে। ফেদি এখন সব শব্দ করে হাসে। বিলকিস খালা সখিনা খালাদের সাথে গল্প করে। ফেদি বলে, কয়েকবার ডেকে না পেয়ে নিচে যেয়ে দেখি ফেদি বিলকিস খালার সাথে কচুর লতি পাচ্ছে। দৌড়ে আমাকে চেয়ার এনে দিল ফেদি। সখিনা খালার গাল ভর্তি পান, লাল পিক ছুটছে তার কাপড়ে। সখিনা খালা বলল, বালা আসনি মাজান, তুমি কেমন আছো খালা? গরিবের আবার থাহন। আসি তো। এই যে গরিবের আবার থাহন, একজন ভূত, একজন সাধারণ মানুষ, তাদের কথোপকথন, সেখানেও গরিবের বিষয়টি উঠে এসেছে। কেন? কারণ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত এই পৃথিবীর প্রতিটি পৃষ্ঠায় এখন কষ্ট। এই কষ্ট থেকে উত্তরণ চান নাসিমা খান। কথাশিল্পী নাসিমা খানের বকুল ফুল পাওয়া যাচ্ছে রকমারি.com, বাংলাদেশের সবচেয়ে বড় বই বাজারে। বইটি প্রকাশ করেছে সাউন্ড বাংলা। বইটি সংগ্রহের এবং পড়ার অনুরোধ রইল। অসাধারণ একটি গল্পের বই, পড়লেই ভালো লাগবে, ভালো লাগায় মেতে উঠবে নিরন্তর, আমি হলফ করে বলতে পারি। এরপরে যে বইটি, বাস্তবতার আদিন, কথাশিল্পী নজিবুল আকবরের। এই বইটিতে আমাদের সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সমাজ সবকিছুর একটা প্রতিবিম্ব তুলে আনা হয়েছে। তিনি চেষ্টা করেছেন, নজিবুল আকবর, যে গল্পের ছলে আমরা কি হারিয়েছি, কি ছিল আমাদের। যেমন সাংস্কৃতিক যে বিপ্লব, একটা সময় আমরা এত সংস্কৃতিবান ছিলাম, এতটাই হৃদয়বান ছিলাম যে পাশের বাড়িতে যদি কোনো রান্না হতো, সেই বাড়ির রান্না আমাদের বাসায় চলে আসতো। এক বাড়ির রান্না আরেক বাড়িতে চলে আসতো। সুস্বাদু কোনো রান্না হলেই বাসায় এই খাবারের যে আদান প্রদানের কথা, অথবা যাত্রাপালার কথা, অথবা অসাধারণ সব সিনেমার কথা, অথবা বেইলি রোড ডে মহিলা সমিতির নাটকের কথা, অসাধারণ সব জীবনাচরণের কথা, সংস্কৃতির যে মোহ, সেই মোহ থেকে তুলে এনেছেন নজিবুল আকবর। নজিবুল আকবর আগাগোড়া একজন সমাজচিন্তক মানুষ। তিনি চেষ্টা করেন আমাদের সমাজের কথা তুলে ধরতে, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, গণমাধ্যম যারা সাদাকে সাদা বলতে চান তাদেরকে সামনে আনতে চায় না। বিশেষ করে আমাদের মূল স্ট্রিমের যে গণমাধ্যমগুলো, অধিকাংশ গণমাধ্যমই চেষ্টা করছে তাদের টুটি চেপে ধরতে। নজিবুল আকবর তখন চিন্তা করলেন যে টুটি চেপে ধরার চেষ্টা যখন করছে, আমি এই অপচেষ্টার বাইরে বেরিয়ে আসব বইয়ের মাধ্যমে। তিনি তার প্রথম বই করোনা প্রেম, সেই করোনা প্রেমের মধ্যেও তিনি সমাজের সংস্কৃতি, আমাদের উত্তরণের চিন্তা সবকিছু নিয়ে একটি কম্বো আকারের বই উপহার দিয়েছিলেন করোনা প্রেমের মাধ্যমে। আবার এবার তিনি বাস্তবতার আদিন, বইটি অনেক ভলিউম বড় নয়, কিন্তু এই বইটিতেও তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এই চলমান সময়ের সংকটগুলো উত্তরণের মধ্য দিয়ে একটা মেসেজ দিতে। আমি আশা করব দুটো বই আপনাদের ভালো লাগবে। একজন লেখক হিসেবে, একজন প্রকাশক হিসেবে, একজন পাঠক হিসেবে বলবো দুটি বই অসাধারণ। দুটি বই পড়বেন। দুটি বই পাওয়া যাচ্ছে রকমারি.com-এ। আমাদের নজিবুল আকবরের
বইটির বাস্তবতা রাত দিনের একটি অংশ আপনাদের সামনে তুলে ধরছি। তিনি লিখছেন, বইটির 65 নাম্বার পৃষ্ঠায় বুকের মধ্যে এক অজানা অনুভূতি, এক শূন্যতা ঘূর্ণিপাকের মতো ঘুরপাক খেতে থাকে। গুনগুনিয়ে ওঠে, আমি অপার হয়ে বসে আছি, ও গো দয়াময়। এমন অসাধারণ কথা পড়তে হলে অবশ্যই বইটি সংগ্রহ করতে হবে। দুটি বই পড়বেন। দুটি বই পড়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ছাত্র যুব জনতার বই বন্ধু, প্রকাশনা বন্ধু, সাউন্ড বাংলার পক্ষ থেকে। আমি মুমিন মেহেদী আবারও কথা বলবো আপনাদের সাথে বই নিয়ে, বইয়ের ভেতরের গল্প নিয়ে, বইয়ের লেখককে নিয়ে। সাথে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।